আবারও একটি নতুনত্ব রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি বানাতে চলেছি চিকেন কষা। খুবই অল্প জিনিস দিয়ে বানাতে চলেছি, চলুন দেখতে থাকুন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমি সুমনা, আপনারা দেখছেন সুমনাস কিচেন। আজকের মেনু চিকেন কষা। তাই প্রথমেই কড়াই তেল নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়ে এগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা পাকা লঙ্কা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। পেঁয়াজের ওপর দিয়ে দেবো সামান্য নুন, যাতে পেঁয়াজগুলি ভালো করে নরম হয়ে গিয়ে ভাজা ভাজা হয়ে যায় তাড়াতাড়ি। তারপর সামান্য ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো 1 চামচ মতন রসুন কুচি। এটাকেও পেঁয়াজের সাথে আবারও ভালো করে একটু নেড়ে নেব। তারপর দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে একটি বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিয়েছি, এটাকে নিয়ে নিলাম। আবারও ভালো করে সব নেড়ে নেবো, যাতে সব ভালোভাবে ভাজা হয়ে যায়। এখানে যেহেতু আমি রিফাইন অয়েল ইউজ করেছি, তাই পেঁয়াজগুলি বেশি লাল লাল লাগছে না। তারপরে এখানে দিয়ে দিলাম আদা বাটা। তারপর এক একে সব গুঁড়ো মশলাগুলো আমি এখানে দিয়ে নেব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ মতন জিরে গুঁড়ো, তারপর দেবো 1 চামচ মতন ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে নেবো এখানে 1 চামচ মতন থেকে একটু কম লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবেন। আর দিয়ে এবার আমি ভালো করে একটু নেড়ে নেব। সব কিছু মশলা একসাথে মিশিয়ে গেলে সব কিছু ভালো করে কষিয়ে নেবো। আর এখানে দিলাম আবারও কিছু সামান্য নুন। যেহেতু আগে নুনটা ইউজ করেছি তাই অল্পই দিলাম। দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমরা দিয়ে দেবো এবার মাংসগুলি। এখানে আমি স্কিন সমেত মাংসটা নিয়ে নিয়েছি, মুরগির মাংস। আপনারা চাইলে স্কিন ছাড়াও মাংস ব্যবহার করতে পারেন। দিয়ে মাংসগুলো দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এবার মাংসগুলোকে দিয়ে মশলাগুলোর সাথে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে মাংসটাকে ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি। দেখুন ভীষণ সুন্দর কষানো হয়েছে আর মাংসগুলো থেকে তেলও ছেড়ে গেছে। এভাবে যদি আমরা হাতে সময় নিয়ে যদি গ্যাসের ফ্লেমটি কমিয়ে ভালোভাবে কষিয়ে নেন, মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর কি সুন্দরভাবে তেলও ছেড়ে গেছে। আপনাদের এতে জল ব্যবহার করতে হবে না। দেখবেন মাংসগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তা এরকম অবস্থায় আমি দিয়ে দিয়েছি কিছুটা গরম মশলা দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলাম মাংসের সাথে।
এই মাংসটা অবশ্যই একবার ট্রাই করে, ভীষণ সুন্দর খেতে হয়। দেখুন কত তেল বেরিয়েছে। ঢাকনা দিয়ে করেছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে, তারপর আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিলাম। গরম মশলাটা দেওয়ার পর দেখুন ঢাকনা খুলে কত সুন্দর খেতে হয়েছে। এই কষা চিকেন একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, নিজেও খাবেন, আপনাদের পরিবারের সদস্যকেও খাওয়াবেন। ভীষণ সুন্দর খেতে। আর এই মাংসটি আপনি রুটি, পরোটা, পুরি, ভাত যাবতীয়র সাথে খেতে পারেন, দুর্দান্ত লাগে। অবশ্যই একবার ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করবেন। আমার পরিবারের সদস্য না হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।